রয়েছে ফুলের সাম্রাজ্যে নিউ ব্যারাকপুর পুষ্পমেলা 2025। নমস্কার বন্ধুরা, ইউটিউবের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এখন জানুয়ারি মাসের প্রথম দিকে অর্থাৎ 6 তারিখ 2025 চলছে নিউ ব্যারাকপুর পুষ্পমেলা। এটি চলবে 9 তারিখ পর্যন্ত এবং এই পুষ্পমেলাতে সবচেয়ে বড় আকর্ষণ এখানকার অনুষ্ঠান সূচি। ফুলের থেকেও যেন অনুষ্ঠানের প্রাধান্যটাই এখানে বেশি। যাই হোক, চারিদিকে ফুলের সাম্রাজ্যে কেমন লাগে অনুভূতিটা পেতে অবশ্যই আপনাদেরকে এখানে আসতেই হবে। চারিদিকে ফুলের মেলা দেখতে গেলে নিউ ব্যারাকপুর স্টেশন থেকে সোজা রাস্তাতে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে শহীদ সরণি ধরে নিউ ব্যারাকপুর বয়েজ খেলার মাঠে। টিকিট যৎসামান্য পয়সা দিয়ে কেটেই গেট দিয়ে সোজা ঢুকে যাবেন ফুলের সাম্রাজ্যে। শুরু হবে একটি নতুন ফুলের যাত্রা। এই যাত্রায় আপনি একটি পুষ্পমেলা মাঠের যা যা ফুল দেখতে পাওয়া যায় সবগুলো দেখতে পাবেন, কিন্তু উপভোগ করবেন এক অভূতপূর্ব অনুভূতি। সঙ্গে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকম শিল্পীদের বাংলা হিন্দি গানের মিশ্রণে ভরে উঠবে সন্ধ্যা। পুরো মাঠ জুড়ে রয়েছে অসংখ্য মানুষের উৎসাহ, উদ্দীপনা এবং অনুভূতি। ফুলের সাম্রাজ্যে ফুল দেখতেই আমি গিয়েছিলাম। অনুষ্ঠান সূচিতে বিশেষ আকর্ষণ আমার ছিল না, তাই ফুল দিয়েই শুরু করি। বড় জাতের চন্দ্রমল্লিকা, বিভিন্ন জাতের চন্দ্রমল্লিকা যেগুলো মাটি মিডিয়াতে করা রয়েছে। 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি টবের মধ্যে এদের দেখতে পাওয়া গেল। সুন্দরভাবে সাজিয়ে রাখা একই রঙের এবং বিভিন্ন কালারের মিশ্রণের বাই কালার ও বিভিন্ন রঙের, যেমন সাদা, হলুদ, মেরুন, গোলাপি, বিভিন্ন রঙের বড় জাতের চন্দ্রমল্লিকা। মেলার মাঠে বড় চন্দ্রমল্লিকা দেখতে পাওয়াই যায়। এখানকার বিশেষ আকর্ষণ এগুলোকে সুন্দর করে সাজিয়ে তোলা এবং সংখ্যায় খুব বেশি না হলেও আকর্ষণীয় রং এবং বর্ণবৈচিত্র্য, যেগুলি মনোমুগ্ধকর এবং আপনার কাছে ভালো লাগবে। এছাড়াও রয়েছে তার পাশেই ক্যাকটাস জাতীয়, ক্যাকটাসের কালেকশন বেশি নেই, আর ডালিয়া 10 ইঞ্চির পটে করা মাটি মিডিয়াতে বড় সাইজের ডালিয়াগুলি যত্নের উপর নির্ভর করে তাদের হাইট নির্ভর করে। ডালিয়া কিভাবে করে সেগুলি তো আপনারা জেনেই থাকবেন বিভিন্ন চ্যানেল থেকে, কিন্তু এখানে কম্পিটিশনের জন্য যে ডালিয়াগুলি ব্যবহার করা হচ্ছে বা ডালিয়াগুলি রাখা হয় সেগুলির হাইট কিন্তু খুব বেশি হয় না। বাড়িতে করলে অনেক সময় হাইটে বেড়ে যায়, কিন্তু সেই জাতীয় ডালিয়া এখানে চলছে না। খুব বেশি হাইটের ডালিয়া এখানে নেই, সবই মিনিমাম হাইটের ডালিয়া এবং প্রত্যেকটি ডালিয়ার কিন্তু আকৃতি অনেক বড়। তার মধ্যেই কেউ প্রথম, কেউ দ্বিতীয় ইত্যাদি হয়েছে, যেহেতু এটি একটি কম্পিটিশনও এবং ফ্লাওয়ার শো সঙ্গে, তাই কম্পিটিশনের অনুযায়ী
আর রয়েছে বিভিন্ন রঙের পাতাবাহারের সম্ভার। ফুলের রানী গোলাপ এবং চারিদিকে গোলাপের যে ছড়াছড়ি, গোলাপের স্টলগুলিতেই মানুষের প্রচুর ভিড়। এখানে দাঁড়িয়ে ছবি তোলা অর্থাৎ নিজের সংগ্রহে ছবি রাখার জন্য মুঠোফোন বন্দি করে ছবি প্রচুর মানুষের ঢল এই গোলাপ গাছের সামনে। যে ভ্যারাইটির গোলাপগুলি এখানে চলে, যেমন জুমেলিয়া, মুনস্টোন, নারঙ্গা, ইন্ডিক বার্গম্যান, এই জাতীয় বিভিন্ন রঙের এবং বিভিন্ন জাতের গোলাপগুলি এক একটি গাছে প্রায় 100টি এর কাছাকাছি সমস্ত ফুলগুলি জুড়ে গাছ, মনোমুগ্ধকর এবং দেখতে এত সুন্দর, ফুলের রাজ্যে যেন নিজেকে হারিয়ে ফেলা। আইডি সদাবাহার এই গাছটির আইডি, এবং তার পাশেই আইডি লাভ বা অনেকে মনিকা বেলুচি নামেও এই ভ্যারাইটিটি চেনে। রয়েছে হোয়াইট অ্যাভালেন্স এবং তার পাশেই আইডি সদাবাহার। গোলাপের সম্ভার প্রত্যেক বাগানেই যেন, অর্থাৎ প্রত্যেক পুষ্প মেলাতেই যেন ভরে ভরে দেখতে পাওয়া যায়। এবং এই যে পুষ্পমেলা নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি দ্বারা আয়োজিত হয়, বহু বছর ধরে চলছে। এখানে প্রত্যেক বছরই এখানে এই জাতীয় গাছ, এই সাইজের গাছ বা এই রকমের গাছ দেখতে পাওয়া যায়। এখানকার পুষ্পপ্রেমীদের, অর্থাৎ নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির ছাদে যে পুষ্পপ্রেমীরা গাছ করে, বাগানীদের অভিজ্ঞতা, অধ্যাবসায় এবং প্রচুর খাটাখাটনির ফসল এই গাছগুলি। শীতের একটি মরশুমে কয়েকটি মাস যেন ফুলে ভরে তোলে পুরো গাছগুলি। সারা বছরের যত্নের ফসল এই ফুলগুলি। ক্রিস্যান্থেমামের এক একটি টব যেন উপচে পড়ছে ফুলের সম্ভারে। এক একটি টবে একটি গাছ এবং প্রায় 2000-2500 পর্যন্ত ফুল। মেলার মাঠের প্রধান আকর্ষণই যেন ছিল এই ক্রিস্যান্থেমাম, মিনি চন্দ্রমল্লিকা বা পমপম চন্দ্রমল্লিকা অনেকে বলে। ভ্যারাইটিগুলি আলাদা আলাদা, কিন্তু কালারগুলি যেন প্রায় কাছাকাছি। চন্দ্রমল্লিকার বোতাম ভ্যারাইটির প্রচুর চন্দ্রমল্লিকা এসেছে। আর এছাড়া তো যেগুলি চন্দ্রমল্লিকার ভ্যারাইটিগুলি সব জায়গায় দেখতে পাওয়া যায়, সেগুলিকেই এমন যত্নে গড়ে তুলেছে যে আপনাদের ফুলের রাজ্যে হারিয়ে যেতে হবে। এখানে আসলে বিভিন্ন রঙের এই বড় বড় চন্দ্রমল্লিকার ঝাড় যারা করছে, যত্ন করে বড় করে তুলছে, তাদের অধ্যাবসায়ের ফসল দেখতে দেখতে হারিয়ে যাওয়া আর শুনে সঙ্গে গানের অনুষ্ঠান শুনে একটি অপরূপ পরিবেশের অনুভূতি সঞ্চার। আপনাদের এই প্রোগ্রামে বা এই মাঠে এসে পুষ্পমেলা দেখার জন্য 2025 সালের গতকাল 6 তারিখ থেকে প্রোগ্রাম শুরু হয়ে 9 তারিখের মধ্যে এসে এই অনুষ্ঠান দেখতে হবে, না হলে আবার আগামী বছর।
পুরো মাঠ জুড়ে এই ফুল এর সম্ভার, সঙ্গে রয়েছে আর অন্যান্য যেমন মাঠে দেখতে পাওয়া যায় সেই সমস্ত সিজন ফ্লাওয়ারগুলিও। সিজন ফ্লাওয়ারের মধ্যে আপনারা এখানে আসলে দেখতে পাবেন প্যানজি গাছ, খুব বেশি ছিল না, প্যানজির 2-3টি বড় বড় গাছের, আর পিটুনিয়া প্রচুর পরিমাণে এসেছে। প্যানজি, পিটুনিয়া সহ ইমপেশেন্স, স্টক জাতীয় গাছ, এছাড়াও বিভিন্ন রকম সিজন ফ্লাওয়ার যেগুলি আমরা দোকানে গেলে একদম ছোট ছোট চারা দেখতে পাই, কিন্তু সেগুলিকে কত যত্ন করে ঘ্যাস মিডিয়াতেই বড় করে তুলেছে। সিন্ডার মিডিয়াতেই করা এই সমস্ত চন্দ্রমল্লিকা এবং ওই সমস্ত সিজন ফ্লাওয়ারগুলিকেও ওই সিন্ডার মিডিয়াতেই এরা বড় করে তুলেছে। সিন্ডার মিডিয়ার উপকারিতা তো আপনাদের বিভিন্ন ভিডিওতে এর আগেও বলেছি। মিডিয়া সিন্ডারে এই গাছ শুধু যত্ন এবং খাবারের ওপরে এত সুন্দর হয়ে বড় হয়ে উঠেছে। আপনারা চাইলে সিন্ডার মিডিয়াতেও গাছ করতে পারেন এবং এদের যত্ন কিভাবে কি করতে হয় তার ভিডিও যতটা আমার জানা আছে আমি দিই। সঙ্গে ছিল অভূতপূর্ব বনসাইয়ের সম্ভার। বিভিন্ন বৃক্ষজাতীয় গাছগুলিকে বনসাই করে তৈরি করা হয়েছে এবং যেমন বলছিলাম বিভিন্ন সিজন ফ্লাওয়ার, মোরগ ফুল থেকে শুরু করে স্টক জাতীয় গাছ এবং প্যানজি, পিটুনিয়া জাতীয় গাছের সম্ভার ছিল। আপনারা যে কোনো পুষ্প প্রদর্শনীর মাঠে এই জাতীয় গাছ দেখতে পাবেন এবং বিভিন্ন গাছের সম্ভারের মধ্যে দেখতে পাবেন যে সিজন ফ্লাওয়ার যেগুলি বাড়িতে ফোটানোর কথা আমরা ভাবি, সেগুলোর থেকেও আরও অনেকটা পরিমাণ এগিয়ে গিয়ে নার্সারি কালচারে বড় করে তোলা গাছগুলি মেলার মাঠকে একটা আলো করে তোলা আলাদা অনুভূতি জাগিয়ে তোলে। সাদা রঙের ড্রাগন, গোল্ডেন ইয়েলো কালারের ড্রাগন এবং বিভিন্ন সবজি, ড্রাগন গাদা ওই সিন্ডার মিডিয়াতেই করা ছিল। আর যে সবজিগুলি, এগুলি মাটিতে করা টবের মধ্যে। সিজন ফ্লাওয়ার, ফুলকপি, বিভিন্ন রঙের বাঁধাকপি, ব্রোকলি, শিম, বেগুন, চিচিঙ্গা, বাতাবি লেবু, কমলা লেবু, এই সমস্ত গাছের সম্ভার দেখতে দেখতে হারিয়ে যাওয়া, আর দেখা শেষ হয়ে গেলেই এই অনুভূতিকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া। মেলা তো 2025-এ চলছে এবং শেষ হয়ে গেলে শুধু স্মৃতিটুকুই থেকে যাবে। এই নিয়ে আজকের মতন বিদায় নিলাম। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা, দেখতে থাকুন ইউটিউব চ্যানেলটি।